হাই এভরিওয়ান, আমি সুজাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আগের ব্লগটাতে তোমাদের জানিয়েছিলাম যে আমাদের এখানে শীতলা পুজো আছে পরের দিন। তো সকালবেলা পরের দিন এখন শীতলা মাকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। তো আমাদের পাশের পাড়ায় কুমোরপাড়া রয়েছে, তো সেখান থেকেই ঠাকুর বানিয়ে নিয়ে যাওয়া হয় আমাদের বাড়ির সামনে দিয়ে। তো পাড়ার সবাই এখন সেখানেই এসছে ঠাকুর দর্শন করতে। আমি আর মাও গিয়েছিলাম সকালবেলা। তো তারপর বাড়ি এসে স্নান টান করে নিয়ে এখন আমি আর মা পুজো দিতে এসেছি মন্দিরে ঠাকুরের কাছে। বেশি লাইন দিতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। গরমের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো যাই হোক, এই হচ্ছে মায়ের মন্দির। আর মন্দিরের পিছনে এরকম প্যান্ডেল করে মায়ের বাৎসরিক পুজোটা করা হয়। তখনও মায়ের সব গোছানো চলছে, পুজোর প্রস্তুতি চলছে, তখনও পুজো শুরু হয়নি। তো যাই হোক, আসার সময় গোলা দেখে অনেক দিন পর ইচ্ছে হলো যে একটু গোলা খেতে। তো কিনে আমি আর মা খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে আসি বাড়ি। তারপর বাড়ি এসে আবার একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে নিয়ে বিকালবেলা যাই আবার অঞ্জলি দিতে। তো তখন হালকা রোদ্দুর ছিল, তখন ওই 5টা সাড়ে 5টার মতো বাজে। তো আমি মা আর বোন চলে আসি, তখনও রন্ডি হচ্ছিলো। আর এদিকে এসে আমরা অঞ্জলিও দিয়ে নিই। তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো দিয়ে আবার বাড়ি চলে আসি। আর এসে এদিকে রান্না বসিয়ে দিই, কারণ সেদিন তো নিরামিষ। আর অঞ্জলি দেওয়ার আগে রান্না আমরা করি না বাড়িতে, তো সেই জন্য করা হয়নি আর কি। তো মা ওদিকে লুচিটা বেলে দিচ্ছিল আর আমি ওদিকে ভেজে নিলাম। আর সেই দিন আমার আর মায়ের অ্যাকচুয়ালি ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো সেই জন্য রাত্রেবেলা অল্প এসে বলে যে কিছু হবে না এরকম নিরামিষ বলে, তো সেই জন্য একটা এগলেস কেক আনে। তো সবাই মিলে একটু সেলিব্রেট করবো বলে। তো ভীষণ ভালো লাগে, আর মা আর বাবা ভীষণ খুশি হয়েছিল, সেটাই অনেক। তো যাই হোক, সবাই মিলে একটু আনন্দ করলাম রাত্রিবেলা। তখন 11টা বেজে গেছে, প্রায় 11:30টার মতো। এবার খাই দাও, খাই দাও দুজনকে। চলো এই ছেলে বাপিটা আগে এই দৌড় হাতে ওঠে দিতে মামা তোর বাবা তো তুই যা কাটি এই যাচ্ছি এই যাচ্ছি খা না রাহুলের কথা বলে ফেলে দাও না আমি করছি, দাও তুমি এদিকটা দিতে দিতে না। তোমরা